بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شمس الهداية واليقين أما بعد। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনাদের এবং সকলের খুব প্রয়োজন। আপনারা যারা আরবি পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না, এই যে নূরানি কায়দা একটি কিতাব, এই কিতাবটাকে আপনারা পড়তে জানেন না, অনেক মা বোনেরা আছে এবং বয়স্ক বাবাজিরা আছে যারা মাদ্রাসায় পড়তে যেতে পারবে না, এরকম বয়সে এরকম টাইমে মাদ্রাসায় পড়তে যেতে পারবে না, তারা কিভাবে পড়বে? তাদের জন্য খুব সহজভাবে আমি আজকে আপনাদের জন্য সবকটি নিয়ে আসছি। এবং যারা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করবে, তারা মাদ্রাসায় যেতে পারছে না এই লকডাউনে, তারা কিভাবে পড়বে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে সবকটি দিয়েছিলাম সেটি ছিল তাখতি নাম্বার 9 তানবিন ওয়া নুন সাকিন কা কায়দা ইজহার। তো আজকে যে সবকটি আমি আপনাদেরকে দিব সেটি তাখতি নাম্বার 10 থেকে হরফে ইখফা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেক মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনি যদি আমার চ্যানেলের আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হতে পারেন, একটু উপকৃত হতে পারেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যে আপনাদেরকে সবকগুলি দিচ্ছি, ভিডিওগুলি দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে কষ্ট হয় নাকি? যদি কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আরো সহজভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইসলামিক শিক্ষা ভিডিও এবং আরো মাসাইলের ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু হতে। तख्ती नंबर 10 इख्फा तनबीन व नून साकिन का कायदा नंबर 2। तनबीन व नून साकिन के बाद हुरूफ इख्फा आवे तो नून की आवाज़ को नाक में छुपा कर पढ़ना चाहिए। नुक जुबान तालू से कर, जैसे उर्दू में पंखा के नून को, जैसे पंखा के नून को पढ़ते हैं। इख्फा की मिकदार 1 अलिफ है। हुरूफ इख्फा 15 है। ता, सा, जीम, दाल, जाल, जा, सीन, शीन, सौद, ज़ौद, तो, ज़ो, फा, कफ, কাফ। তো এখানে বলছে তাখতি নাম্বার 10 তানবিন ও নুন সাকিন কা কায়দা, তানবিন এবং নুন সাকিনের কায়দা দ্বিতীয় নম্বর। প্রথমটা আমরা যেটা পড়েছি সেটা 1 নম্বর ছিল, এটা দ্বিতীয় নম্বর। তো তানবিন এবং নুন সাকিনকে ইখফা পড়তে হবে। তো ইখফা কাকে বলে? নাকের মধ্যে একাধিক পরিমাণ গুণনা করে লুকিয়ে পড়াটাকে ইখফা বলা হয়। তো ইখফা কখন হবে? হুরুফে ইখফা 15টি অক্ষর। এখানে বলা হয়েছে উর্দু জবানে যেরকম মানুষ বলে, উর্দু জবানে যেরকম বলা হয় পাংখা, পায়ের নুনটাকে যেরকমভাবে পড়া হচ্ছে, পাংখার নুনটাকে যেরকমভাবে পড়া হচ্ছে নাকের মধ্যে লুকিয়ে পাংখা, কিন্তু নুন স্পষ্ট হচ্ছে না, পানখা হচ্ছে না, পাংখা। তো ঠিক ওই রকমভাবে এই ইখফা পড়তে হবে গুন্না করে। তো ইখফার 15টি অক্ষর আছে, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। তো এই 15টি অক্ষর হুরুফে ইখফা। তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা বলছে। তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে 2টো তো হয়ে গেল, আর বাকি 2টা তাখতি নাম্বার 22 এবং 24-এর মধ্যে আসবে। আং তামুযিরু, হামজা নজর আং, তা জবর তা, আং তা, মিম নুন পেশ মুন, জাল জের দি, মুযি, র পেশ রু, মুযিরু, আং তামুযিরু, কিরামান কাতিবিনা, কাবসের কি, র আলিফ জের র, কি র, মিম আলিফ জবর মান, কিরামান, কাফ আলিফ জবর কা, তা জের তি, কাতি, বা ইয়া জের বি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা, কুনতু তুরাবান, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, র আলিফ জবর র, তু র, বা আলিফ জবর বান, কুনতু তুরাবান, यतीमन फ़आवा, या ज़रिया,
তাইয়াজে তি ইয়াতি মিমার দুজারমান ইয়াতিমান ফাআওয়া ফাসারফা হামজা খারাদর আ ফাআ ওয়া খারাদর ওয়া ফাআওয়া ইয়াতিমান ফাআওয়া মান দাখালাহু মিম নুন জর মান দাল জর দা মান দা খজর খ মান দাখালাম জর লা মান দাখালা হা উল্টা পেশ হু মান দাখালাহু উনসা হামজা নুন পেশ উনসা খারাদর সা উনসা মিন শাইইন মিম নুন জর মিন শিন ইয়াজর শাই মিন শাই হামজা দুজর ইন মিন শাইইন নারন যাতা না রালে দুসরান নারন জালা যাতা 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 নারন যাতা ফালান তাজিদ ফজর ফালাম নুন জরলান ফালান তাজতা জিম জরজি তাজি দালজা তাজিদা ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু ইয়াওয়াজর ইয়াউম মিমজর মা ইয়াউমা ইয়ানুন পেশ ইউন ফাজর ফা খাফেশ ফু ফাখু ইয়াউমা ইউনফাখু মান তাগা মিম নুন জর মান তা জবর তা গাইন জবর গা তাগা মান তাগা আন যাইফি হামজা নুন জর আন জাদে যাই আন যাই ফাজর ফি আন যাইফি মান সাকুলাত মিম নুন জর মান সাদা সা মান সা قفش کو من ساقو لم تزلت من ساقلت انزلنا حمزة نزر انزل انزر زل انزل نزرنا انزلنا ينظرون ينظر 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 روابش رو ينظرون نزرنا ينظرون. তো প্রিয় ভিউয়ার্স, আমরা যখন পড়বো সবসময় এগুলোর দিকে লক্ষ্য রাখবো। এখানে গুন্না হচ্ছে কেন, এখানে গুন্না হচ্ছে কেন, তা নুন সাকিনের পর তা আসে, যদি তা আসে তাহলে গুন্না হবে। এখানে যে আছে হুরুফে ইখফা, হুরুফে ইখফা 15টি আছে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে ইখফা আসে, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে একালি পরিমাণ গুণ্য হবে। সেজন্য এখানে তা আছে, তা হচ্ছে। তো এরকমভাবে আমরা লক্ষ্য রেখে পড়বো কোনগুলোতে গুণ্য হবে এবং কোনগুলোতে গুণ্য হবে না। আমরা যদি লক্ষ্য রেখে পড়ি, চেষ্টা করে পড়ি, তো ইনশাআল্লাহ আমরা আগে বাড়তে পারবো, কোরআন পড়া শিখতে পারবো। আজকে ভিডিওটি এখান থেকে শেষ, আজকের সবকটি এখান থেকে শেষ। আমরা খুব মনোযোগ সহকারে চেষ্টা করব এবং ভালোভাবে শেখার চেষ্টা করব। চলুন আগের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আল্লাহ চাইলে দেখা হবে। আমার নেক্সট ভিডিও আপলোড পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীর খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।